আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব সূরা কাউসার পাঠ করে বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে যে কাউকে কিভাবে বশ করতে হবে। সুপ্রিয় দর্শক, ভিডিও থেকে উপকৃত হতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না, আমল করে কোনো লাভ হবে না। সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা আজকে জেনে নিব কিভাবে সূরাতু আল কাউসার পাঠ করে প্রিয় মানুষকে নিজের কথা শোনানো যায়, অথবা যে আপনার অবাধ্য হয়ে গিয়েছে বা কাছের লোক কথা শুনছে না, আপনি সমস্যার মধ্যে আছেন বা পারিবারিক কলহের মধ্যে আছেন স্বামী স্ত্রী, এই সমস্ত ক্ষেত্রে আপনারা এই আমলটি যদি করেন তাহলে আপনারা একটা ম্যাজিকের মতো একদম বুলেটের গতিতে একটি ফলাফল ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। সুপ্রিয় দর্শক, তো শুরু করব। এর আগে বলে রাখি, যাদের মাসআলা মাসাইল বা যে কোনো ধরনের দোয়া প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের কমেন্টের আলোকে আপনাদের যে ভিডিওটি প্রয়োজন আমি খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমলটি আমরা যেভাবে করতে পারি, আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, এটি সবচেয়ে ছোট ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে করে আপনি 7 বার ইস্তেগফার পাঠ করবেন। 7 বার ইস্তেগফার পাঠ করার পরে আপনি সূরাতু আল ফাতিহা, এই সূরা ফাতিহাটি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা আপনি পাঠ করে নেবেন। সূরা ফাতিহাটি আপনি 5 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 5 বার পাঠ করার পরে আপনি দুরূদ পাঠ করবেন। দুরূদ এটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হলো সূরাতু আল কাউসার, এই সূরা কাউসারটি 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আপনি সূরা কাউসার 3 বার পাঠ করবেন। দুরূদটা কি দুরূদ পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বললাম, এটাও একটা দুরূদ, সবচেয়ে ছোট দুরূদ। সাল্লাল্লাহু আলান নবী, এটাও একটা দুরূদ, ছোট দুরূদ। তো আমরা সর্বপ্রথম কি করব, আমলটি করতে নিলে আমরা সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করব, দ্বিতীয়ত সূরা ফাতিহা পাঠ করব, এরপরে তৃতীয়ত আমরা দুরূদ পাঠ করব, চতুর্থ নম্বরে আমরা সূরা কাউসার পাঠ করব। সুপ্রিয় দর্শক, সূরা কাউসার পাঠ যখন আমরা করব, করার পরে এই যে হাত দেখতে পাচ্ছেন না, একটা হাতের পিকচার আছে, হাতের তালুর, এই যে বৃদ্ধা আঙ্গুল আছে, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে আপনার এই যে করটা আছে, এই করের এখানে ফু দিবেন। ফু, এই যে সবগুলো তেলাওয়াত করবেন ইস্তেগফার পাঠ করে, সূরা ফাতিহা, দুরূদ, সূরা কাউসার এগুলো পাঠ করে এইখানে একটা ফু দিবেন। ফু দিয়ে আপনার এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ওখানে চেপে ধরবেন, শক্ত করে চেপে ধরে যে হাতটা এরকম মুট করে নেবেন। এই যে আপনাদের পিকচারে দেখিয়ে দিয়েছি, মুট করে আপনি তার কথা স্মরণ করবেন, তার বাবার কথা স্মরণ করবেন, যাকে আপনি বশীভূত করতে যাচ্ছেন তাকে আপনি স্মরণ করবেন। স্মরণ করে পুনরায় আবার আপনি ইস্তেগফার পাঠ করে, দুরূদ পাঠ করে আবার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার পাঠ করে দ্বিতীয় করে আবার ফু দিবেন। আমলটি এভাবে 2-3 বার করবেন, করে আপনি এই আঙ্গুলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি আমলটি করবেন। এই করার মাঝে আপনি তাকে স্মরণ করবেন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন সে আপনার বশীভূত হয়ে যায় অথবা আপনার অনুগত হয়ে যায়। এ ব্যাপারে দোয়া করবেন। দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় এটি যদি আপনার জন্য কল্যাণকর হয়ে যায়, মঙ্গলজনক হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তাআলা এই আমলটির বরকতে ইনশাআল্লাহ তাআলা আপনি ফলাফল পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমলটি করতে হবে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে, এবং আমলটি চলা অবস্থায় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে হালাল খাবার গ্রহণ করতে হবে। আমাদেরকে নাজায়েজ পন্থায় আমলগুলো ব্যবহার করা যাবে না। আমাদেরকে ভিতরটাকে কলুষিত মুক্ত করতে হবে, হৃদয়টাকে ফ্রেশ করে
আমরা যদি সঠিকভাবে ইসলামের বিধিবিধানগুলো পালন করে আমলটি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা এই আমল থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা অবশ্যই। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আমাদের আগামী পর্বে সকলকে স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।